খবর শুনছেন আলটিমেট সংবাদ চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকের 35টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। পুরো বাংলাকে পাকিস্তানে যুক্ত করার চেষ্টা হচ্ছিল। পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব বর্ণনায় মোদি বোঝালেন দেশভাগের প্রেক্ষাপট। অভিষেক নামার আগে বিমানবন্দর চত্বরে বিজেপি তৃণমূলের হাতাহাতি। পদ্মবাহিনীর বিরুদ্ধে তৃণমূলের আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ। শ্যামাপ্রসাদের ভিটে কিনে নেবে রাজ্য সরকার। কলকাতায় হবে 125 বর্গফুটের মূর্তি। পশ্চিমবঙ্গ দিবসে ঘোষণা শুভেন্দুর। কলকাতা বিমানবন্দরের বাইরে অশান্তির ঘটনায় ধরপাকড় শুরু পুলিশের। ধৃত ব্রাত্য ঘনিষ্ঠ তৃণমূল নেতা সহ 5। পরিকল্পিত হামলা বা চক্রান্ত করে কণ্ঠরোধ করা যাবে না। দমদম বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন অভিষেক। নেতা মন্ত্রী থেকে কাউন্সিলর, তৃণমূলের কোন কোন হেভিওয়েটরা গ্রেফতার হলেন। বকখালিতে বেড়াতে নিয়ে গিয়ে বধূকে খুন। 23 দিন নিখোঁজ থাকার পর বালির নিচ থেকে দেহ উদ্ধার। ধৃত প্রেমিক। মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু 4 জনের। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার 23 জনকে। গ্রেপ্তার পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর অ্যাকশনে পুলিশ। লন্ডনের কাছে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত 1, আহত অন্তত 89। উদয়ন গুহর বাড়িতে খাবার পৌঁছে দেওয়ায় প্রাক্তন বিজেপি নেতার ওপর ডিম হামলা। বাড়ি ভাঙচুরের অভিযোগ। ওসির পরে এবার বিডিওর চেয়ারে গৌরীশঙ্কর। মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কৃতিত্বে তাজ্জব রাজ্যবাসী। সকালে বালু, বিকালে নরেন। জোড়া ইস্তফায় জোর ধাক্কা খেল কালীঘাট। ঋতব্রতের সঙ্গে বৈঠক মমতা ঘনিষ্ঠ মলয়ের ভাইয়ের। ডিনারে ডাল রুটি। জেলের প্রথম রাত মাটিতে শুয়ে কাটল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। মহুয়াকে জবাব দিতে আবার সমাজ মাধ্যমে কেয়া কাকুলি। বিজেপি নেত্রীর কটাক্ষ পোস্ট শেয়ার এনসিপিআই সাংসদের। শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কং কমিউনিস্ট তৃণমূলের। হিন্দু নিধনের কথা মনে করালেন শুভেন্দু। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডি। বিধানসভায় সই জাল মামলায় প্রবীণ তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। রংপুরে রাম মূর্তি নির্মাণে বাধা, উত্তাল বাংলাদেশ। হিন্দুদের আলাদা প্রদেশের প্রস্তাব ঢাকার বিক্ষোভে। রসগোল্লা জল ভরা সন্দেশে মোদি বরণ শুভেন্দু। তারকেশ্বরের শিবলিঙ্গ ডোকরার দুর্গামূর্তি উপহার। পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে রাজ্যের নতুন ভবিষ্যৎ গড়ার ডাক প্রধানমন্ত্রীর। তোষণ নিয়ে তোপ বাম কংগ্রেস তৃণমূলকে। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন বামপন্থীরাই। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। পাণ্ডবেশ্বরে ধৃত তৃণমূল যুবনেতাকে ডিম হামলা। দক্ষিণ দমদমে গ্রেপ্তার ব্রাত্য ঘনিষ্ঠ কাউন্সিলর। বাসন্তীতে অস্ত্র ভাণ্ডার, বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধার। গ্রেপ্তার 2 তৃণমূল নেতা। বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, তার স্ত্রীকে শ্লীলতাহানি। ঝাড়গ্রামে গ্রেফতার তৃণমূল উপপ্রধান এবং অঞ্চল সভাপতি। জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে গাছ ষষ্ঠী। জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা। থুতু ফেললেই 100, রাস্তায় প্রস্রাব করলে কত টাকা জরিমানা। 1 সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম ঘোষণা মন্ত্রীর। লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ও ট্রান্সফারের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের ঘাঁটি বানিয়েছে আগের সরকার। তারকেশ্বরের তোপ প্রধানমন্ত্রীর। টিএমসি অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বেসরকারি ব্যাংক। জমা রয়েছে 440 কোটি। বিক্ষুব্ধদের চিঠির পরই পদক্ষেপ। পলতাকাণ্ডে যোগী মডেল। জাহাঙ্গীর বাহিনীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ উসুলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। যোগ্যদের নথিতে অযোগ্যদের অ্যাকাউন্টে আবাসের টাকা। কীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার তৃণমূল নেতা। যেই দুর্নীতি করুক প্রমাণ হলে রেহাই নেই। সম্পত্তি বাজেয়াপ্ত করবে সরকার, করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তারকেশ্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠালেন মোদি। কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত। তৈরি হলো তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি। চুরি করেছিলেন ট্রিপল। সবুজ আবির মাখিয়ে খালি গায়ে খালি পায়ে হাঁটানো হলো টিএমসি কর্মীকে। একবার থামলেই পড়ছে লাঠির লড়াই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থেকে যাওয়ার নেপথ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন একটা সময় পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরের সভামঞ্চে ডোকরার দুর্গামূর্তি দিয়ে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারকনাথের একটি ছবিও প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি। মোদীর হাতে তুলে দেন রসগোল্লা এবং জল ভরার সন্দেশও। শনিবার দুপুরে দমদম বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। তারপরে সেখান থেকে রওনা দেন হুগলির তারকেশ্বরের উদ্দেশ্যে। বিকেল 4টের কিছু পরে তারকেশ্বরের সভাস্থলে পৌঁছয় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই পৌঁছে যান
সভাস্থলে মঞ্চে রয়েছেন রাজ্যপাল RN রবিও। পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হবে তা নিয়ে পূর্বতন সরকারের আমলে বিতর্ক দানা বেঁধেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হতো, তবে সরকার বদলের পর স্থির হয়েছে 20শে জুনই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হবে। উল্লেখ্য, এই 1947 সালে এই দিনে পশ্চিমবঙ্গকে আলাদা করে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পাশ হয়েছিল বাংলার প্রাদেশিক আইনসভায়। তার নেপথ্যে অন্যতম উল্লেখযোগ্য ভূমিকা ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রাদেশিক আইনসভার এই সিদ্ধান্তকে স্মরণীয় করে রাখতে বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার 20শে জুন তিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার তারকেশ্বরে সবাই পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের পাশাপাশি শ্যামাপ্রসাদের অবদানকেও বিশেষভাবে স্মরণ করা হবে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ৮-৬ নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে তারকেশ্বরের সভাস্থলকে। প্রচুর পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে এলাকায়। রাজ্যে পালাবদলের পর এই প্রথম পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানের ব্যবস্থাপনাতেও কোনো খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার তথা রাজ্যের শাসক দল বিজেপি। মঞ্চসজ্জার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মঞ্চ সাজাতে থাইল্যান্ড থেকে আনা হয়েছে অ্যান্থেরিয়াম, তামিলনাড়ুর উটি থেকে আনা হয়েছে জারবেরা এবং লিলি। এছাড়া 5 রকমের গোলাপ, ব্লু ডেইজি, রজনীগন্ধা, গাঁদার মতো ফুলও রয়েছে। কলকাতা বিমানবন্দর চত্বরে উত্তেজনা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে নামার আগেই বিজেপি ও তৃণমূলের একাংশের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি, যা হাতাহাতির রূপ নেয়। সূত্রের খবর, বচসার সূত্রপাত ডিম থেকে। ততক্ষণে বিমান থেকে নামেন অভিষেক। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত মদ্যপ দুষ্কৃতিকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। অভিযোগ, অভিষেককে ঘিরে বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যে ডিম নিয়ে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বিজেপি সমর্থকেরা। অন্যদিকে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা সেখানে জমায়েত হন দলীয় নেতাকে স্বাগত জানানোর জন্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে সেই বচসা রূপ নেয় হাতাহাতিতে, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিমানবন্দর চত্বরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এই পরিস্থিতিতে অভিষেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দিল্লি থেকে আসা বিমানে কলকাতায় পৌঁছন অভিষেক। তবে মূল প্রবেশদ্বার এড়িয়ে নির্বিঘ্নেই বিমানবন্দর থেকে বার করে আনা হয় অভিষেককে। তৃণমূলের অভিযোগ, বিক্ষোভকারীরা বিজেপি আশ্রিত, তাদের মধ্যে একজন মত্ত অবস্থায় ছিলেন। আরও অভিযোগ, ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্রও ছিল। শেষ পর্যন্ত পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দুই পক্ষের হাতাহাতির কারণে বিমানবন্দরে আসা অন্যান্য যাত্রীদের বেশ কিছুক্ষণের জন্য সমস্যার সম্মুখীন হতে হয়। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে তারকেশ্বরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরের সভামঞ্চে ডোকরার দুর্গামন্ত্রী দিয়ে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের তারকেশ্বরের সভামঞ্চ থেকে শুভেন্দু জানালেন, কলকাতায় বানানো হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট উঁচু মূর্তি। জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটে কিনে নেবে রাজ্য সরকার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার তারকেশ্বরের মাটিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান মনে রেখে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনে পশ্চিমবঙ্গের মাটিতে এসেছেন এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস, 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন হবে। আগামী দিনে রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটেতে স্মৃতিসৌধ লাইব্রেরি বানাবো। কলকাতায় 125 ফুট উঁচু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি তৈরি করে সম্মান জানাবে রাজ্য সরকার। পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন থেকে শনিবার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলো যোজনার 2000 টাকা। দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু করা হয়েছিল। এখনো পর্যন্ত 22টি কিস্তির টাকা দেওয়া হয়েছে। যোজনায় বছরে 3টি কিস্তিতে 2000 টাকার মোট 6000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। এদিন 23তম কিস্তির টাকা জারি করা হলো। কলকাতা বিমানবন্দরে অশান্তির ঘটনায় ধরপাকড় শুরু করল পুলিশ। NSCBI থানার পুলিশ ইতিমধ্যেই 5 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমান নামার আগে উত্তেজনা ছড়ায় কলকাতা বিমানবন্দরের চত্বরে। তৃণমূলের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন একদল বিজেপি কর্মী সমর্থক। অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়ার পরিকল্পনাও ছিল তাদের। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ তোলে তৃণমূল। অভিষেককে স্বাগত জানাতে কয়েকজন তৃণমূল নেতা কর্মীও
রাতে বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অভিষেকের বিমান নামার আগে বিজেপি এবং তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে হাতাহাতি বাধে। ধস্তাধস্তি মারামারিকে কেন্দ্র করে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দিল্লি থেকে আসা বিমানে কলকাতায় পৌঁছন অভিষেক। তবে মূল প্রবেশদ্বার এড়িয়ে নির্বিঘ্নেই বিমানবন্দর থেকে বার করে আনা হয় অভিষেককে। শুক্রবার রাতের ঘটনা নিয়ে থানায় দ্বারস্থ হয় বিজেপি। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয় বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে। সেই তদন্তের সূত্র করে শনিবার 5 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয়দের দাবি, ধৃত দেবাশিস প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ। ধৃতদের শনিবার আদালতে হাজির করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দিল্লি সফর সেরে কলকাতা বিমানবন্দরে পা রাখতেই বিক্ষোভ ও হাতাহাতির মুখে পড়তে হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই দমদম বিমানবন্দর কাণ্ডে এবার সরাসরি বিজেপি নেতৃত্বের যোগসাজশের অভিযোগ তুলে ধরল সরব হলেন তিনি। শনিবার এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড স্পষ্ট জানিয়েছেন, কোনো পরিকল্পিত হামলা বা চক্রান্ত করে তার কণ্ঠরোধ করা যাবে না। শনিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওই ভিডিওতে হলুদ পোশাক পরা এক যুবকের হাতে স্পষ্ট আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশ করে অভিষেকের দামি ক্যামেরায় ধরা পড়া ওই সশস্ত্র যুবকের নাম উত্তম দাস। তিনি দমদমেরই বাসিন্দা এবং একজন স্থানীয় বিজেপি নেতা। বিজেপি নেতৃত্বের সঙ্গে ওই যুবকের ঘনিষ্ঠতা প্রমাণ করতে আরও একটি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন অভিষেক। তার দাবি, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে কাঁথির শান্তিকুঞ্জের সামনে একটি ব্রোঞ্জের চিতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল এই উত্তম দাসকেই। সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ। বিমানবন্দরে তার মতো একজন নেতার নিরাপত্তা নিয়ে কেন এত বড় গাফিলতি হলো তা নিয়ে বড়সড় প্রশ্ন তোলার পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, কোনো পরিকল্পিত হামলা করে আমার কণ্ঠরোধ করা যাবে না। ঘটনার সূত্রপাত গত শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক সেরে রাতে কলকাতা বিমানবন্দরে ফিরে আসার কথা ছিল অভিষেকের, কিন্তু তিনি বিমানবন্দরে পৌঁছানোর আগেই সেখানে ডিম হাতে জমায়েত করেন একদল বিজেপি সমর্থক। অভিষেককে লক্ষ্য করে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। বিজেপি সমর্থকদের এই জমায়েতের খবর পেয়ে পাল্টা সেখানে হাজির হন কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকেরাও। মুহূর্তের মধ্যে পরিস্থিতির উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যে সেই বচসা চরম হাতাহাতি এবং মারামারির রূপ নেয়। দুই শিবিরের সমর্থকদের মধ্যে তুমুল হট্টগোল ও মারপিট শুরু হয়ে যাওয়ায় বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দুই পক্ষের সমর্থকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। বিমানবন্দর চত্বরে এই অশান্তি ও আইন শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে পুলিশ। এনএসসিবিআই থানার পুলিশ এই মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত 5 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে ভরা ডুবি। এরপর আরও বিপাকে তৃণমূল কংগ্রেস। বঙ্গে নতুন সরকার আসতেই একের পর এক অপরাধ ও দুর্নীতির ফাইল খোলা হচ্ছে। আর এতেই বিপাকে পড়েছেন তৎকালীন তৃণমূল সরকারের নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর থেকে ছোট বড় সব নেতারা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হচ্ছেন একে একে। ভিন রাজ্যে গিয়ে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না। পুরী থেকে সুশান্ত ঘোষকে গ্রেফতার করার পর আরও এক প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। কর্ণাটকের বেলাগাভি থেকে গ্রেফতার করা হলো হুগলির তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে। কোন কোন মন্ত্রী গ্রেফতার হয়েছেন? পালাবদলের পর রাজ্যে তৃণমূল নেতাকর্মী, কাউন্সিলরদের ধরপাকড় চলছিল। তার মাঝে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে 4 প্রাক্তন মন্ত্রীকেও। তাদের মধ্যে অন্যতম হল প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোন কোন বিধায়ক গ্রেফতার হয়েছেন? মন্ত্রীদের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে একাধিক প্রাক্তন তৃণমূল বিধায়ককেও। তাদের মধ্যে অন্যতম হলেন সব্যসাচী দত্ত, প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত, প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কোন কোন নেতা ও কাউন্সিলর গ্রেফতার হয়েছেন? মন্ত্রী বিধায়কদের পাশাপাশি গ্রেফতার হয়েছেন তৃণমূলের বহু ছোট বড় মাঝারি নেতাও। তৃণমূল তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, ভয় দেখানো, হিংসা ছড়ানোর অভিযোগে আটক ও গ্রেফতার করা হয় তাঁদের। ভোট পরবর্তী হিংসা মামলায় পাণ্ডবেশ্বরের যুব তৃণমূল অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায়। উত্তর 24 পরগনার হুমকি ও তোলাবাজির ঘটনায় গ্রেফতার করা হয় শুকুর আলী পুরকায়েতকে। তোলাবাজির অভিযোগে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় ও তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি
তারাশঙ্কর রায় এর ছেলে অনিন্দ্য রায়কে। গ্রেফতার মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলর সুসময় মুখোপাধ্যায়। গ্রেফতার হলেন উলুবেড়িয়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল যাদব। তোলাবাজি সহ বহু অভিযোগের ভিত্তিতে তৃণমূল প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষকে গ্রেফতার করেছে জাহাঙ্গীর খান। টানা 23 দিন ধরে নিখোঁজ থাকার পর বকখালির হেনলি আইল্যান্ডের গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো এক বধূর পচা গলা দেহ। মৃতার নাম রাবিয়া ফকির, বয়স 34। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বালির নিচে দেহ পুঁতে রাখা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক জহুরুল সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগরের বকুলতলা থানা এলাকার বাসিন্দা বিবাহিতা রাবিয়ার সঙ্গে এলাকারই বাসিন্দা জহিরুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, কিন্তু কিছুদিন ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন ও অশান্তি শুরু হয় বলে দাবি। এরপর গত 26শে মে হঠাৎ নিখোঁজ হয়ে যান রাবিয়া। পরিবারের পক্ষ থেকে বকুলতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে গত 18 জুন জহিরুলকে গ্রেফতার করে পুলিশের দাবি, জেরার মুখে অভিযুক্ত স্বীকার করেন 26শে মে রাবিয়াকে বকখালিতে নিয়ে গিয়ে হেনরি আইল্যান্ডের গভীর জঙ্গলে শ্বাসরোধ করে হত্যা করেন এবং বালি চাপা দিয়ে দেহ লুকিয়ে রেখেছেন। শুক্রবার ধৃতকে সঙ্গে নিয়ে বকুলতলা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। মৃতার ভাই আশরাফ ফকিরের অভিযোগ, তার দিদিকে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন জহিরুল। তারপর তাকে খুন করে দেহ পুঁতে দেন অভিযুক্ত। শাস্তির দাবি করেছেন তিনি। সুন্দরবন পুলিশ জেলার সুপার বিশ্বজাত ঠাকুর বলেন, ভদ্রমহিলার বাড়ি বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত। সেখানে প্রথমে নিখোঁজ ডায়েরি পরে ওই পুলিশ জেলার তদন্তকারী দল জেরা করে এই ঘটনার কথা জানতে পারে। আমাদের সাহায্য চাওয়া হয়, তারপরে দেহ উদ্ধার হয়েছে। এই ব্যাপারে বারুইপুর পুলিশ জেলার এসপি অরবিন্দ কুমার আনন্দ বলেন, নিহত বধূ এবং অভিযুক্ত দুজনেই বিবাহিত। দুজনের মধ্যে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। অভিযুক্তের দাবি, মহিলা এই সম্পর্ককে শিখণ্ডি খাড়া করে মাঝে মাঝে টাকা চাইতেন এবং ব্ল্যাকমেল করতেন। সম্পর্কের কথা সকলকে দাবি, সেই কারণেই তিনি খুন করেছেন। তার আরও দাবি, শ্বাসরোধ করে খুন করেছেন বধূকে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এখনো আসেনি, ওই রিপোর্ট এলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে ঠিক কি হয়েছিল। মন্দির চত্বরে সভামণ্ডপ নির্মাণকালে ছাদ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 4 পুণ্যার্থী। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরও 23 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের। শনিবার 20শে জুন দুপুরে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে পারবানি জেলার যশোয়ারীর মারুতি মন্দিরে। ছত্রপতি সম্ভাজিনগর থেকে প্রায় 190 কিলোমিটার দূরে যশোয়ারী গ্রামে অবস্থিত মারুতি মন্দিরটি পারবানি জেলার সবচেয়ে বিখ্যাত তীর্থস্থান। প্রতি শনিবার পুজো দিতে 25,000 থেকে 50,000 পুণ্যার্থী জড়ো হন। মন্দির চত্বরে সভা মণ্ডপের কাজ চলছিল। এদিন বেলা 3:30 নাগাদ আচমকাই এই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সভা মণ্ডপের ছাদ। নিচে থাকা পুণ্যার্থীরা সরে যাওয়ার সময়টুকু পাননি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন 27 পুণ্যার্থী। চোখের সামনে ওই ঘটনা দেখে হতচকিত হয়ে যান বাকি ভক্তরা। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান, পরে পুলিশ ও দমকলের কর্মীরা এসে ধ্বংসস্তূপ সরিয়ে চাপা পড়ে থাকা পুণ্যার্থীদের উদ্ধার করেন। স্থানীয় বিধায়ক রাজেশ ভিতেকে সংবাদ মাধ্যমকে বলেন, কাঠামোটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে 27 জন আটকা পড়েছিলেন। 4 জন ঘটনাস্থলেই মারা যান। 3 জনকে উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতাল থেকে এবং বাকি 20 জনকে আরপি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়, তবে নির্মাণ কার্যে ত্রুটি থাকার কারণে ছাদ ভেঙে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর অ্যাকশনে পুলিশ। এবার গ্রেপ্তার ফলতার পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী। তাকে বিষ্ণুপুরের জুলপিয়া থেকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। জানা গিয়েছে, থানায় হামলার পর থেকে এক পরিচিতের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন পুষ্পার স্ত্রী। এদিকে থানায় হামলার ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 27 হয়েছে। গত 16 জুন ফলতায় পুষ্পাকে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানার হামলার পরিকল্পনা করা হয়। ফলতার সতল কলসায় এলাকায় লাগাতার বিক্ষোভ চলে। এরপরই জাহাঙ্গীরের অনুগামীরা ফলতা থানার দিকে এগোতে থাকে। পুলিশ সূত্রে দাবি, তাদের কাছে খবর ছিল এই ভিড় জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নিতে এবং থানায় তাণ্ডব চালাতে পারে। এই প্রেক্ষাপটে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে। জাহাঙ্গীরের অনুগামীদের লাঠি উঁচিয়ে তাড়া করে বাহিনী, চলে লাঠিচার্জও। তারা খেয়ে পালাতে শুরু করে বিক্ষোভকারীরা। বাঁচার পথ না পেয়ে পুকুরে ঝাঁপ দেন অনেকে। সেই ঘটনার 2টি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় গতকালই। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীর স্ত্রী। ওই হামলাকাণ্ডে জাহাঙ্গীরের স্ত্রীর নামে এফআইআর দায়ের করে পুলিশ। জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, ফলতায় মাফিয়ার স্ত্রী নেতৃত্বে কিছু লোক পুলিশ ও প্যারামিলিটারিকে
আক্রমণ করতে গিয়েছিল। এখানে এসপিকে বলে যাচ্ছে, ভিডিওতে যতগুলো দেখা গিয়েছে কেউ যেন বাড়িতে না থাকে। তিনি বলেন, আমি পুলিশ মন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে সেই ধারাতে এমন শিক্ষা দিতে হবে যাতে কোনোদিন পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করতে সাহস না পায়। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনেও নতুন মামলা রুজু হয়েছে। এরপর শুক্রবারও জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে কড়া অ্যাকশনের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। প্রয়োজনে তার সম্পত্তি নিলামে তুলে ক্ষতিপূরণ আদায় করা হবে বলেও জানান। আর তারপরই গ্রেফতার পুষ্পা ঘরণী। ভয়াবহ রেল দুর্ঘটনা। ব্রিটেনের রাজধানী লন্ডনের উপকণ্ঠে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে প্রাণ হারালেন এক ট্রেন চালক। ভয়াবহ এই দুর্ঘটনার আহত হয়েছেন অন্তত 89 জন যাত্রী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। লন্ডন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত বেডফোর্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বেডফোর্ড শহরের বাইরে দুই ট্রেনের মধ্যে এই তীব্র সংঘর্ষের পর স্থানীয় প্রশাসন ওই এলাকায় জারি করা হয়েছে মেজর ইনসিডেন্ট। রেল ট্র্যাকিং তথ্য অনুসারে কার্বি থেকে বিকেল 4:40 এবং নটিংহাম থেকে বিকেল 3:50 ছেড়ে আসা দুটি ট্রেন একই দিকে লন্ডনের সেন্ট প্যানক্রস স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেল 5:15 নাগাদ বেডফোর্ড শহরের বাইরে ট্রেন দুটির ভয়াবহ সংঘর্ষ হয়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 6:45 নাগাদ দুর্ঘটনার এই খবর পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে বেডফোর্ড ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে যায় বিমান অ্যাম্বুলেন্স, ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের বিশেষজ্ঞ দল, বেডফোর্ড শোয়ার পুলিশ এবং স্থানীয় দমকল বাহিনী। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই রেল দুর্ঘটনায় 11 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়াও 22 জন গুরুতর আহত হয়েছেন এবং 56 জন সামান্য চোট পেয়েছেন। ন্যাশনাল ইউনিয়ন অফ রেল ম্যারিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক এডি ডেমসি নিশ্চিত করেছেন যে নিহত ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত ট্রেনগুলির একটির চালক ছিলেন। দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনের যাত্রী পিটার ন্যাপ জানান, কোনো ধরনের সতর্ক সংকেত ছাড়াই আচমকা সংঘর্ষটি ঘটে। তার কথায় আচমকাই একটা বিকট শব্দে ধাক্কা লাগে। একটি কামরা রেল লাইন থেকে সম্পূর্ণ ছিটকে যায়। এরপর চারিদিকে শুধু ধোঁয়া দেখতে পায়। ট্রেনের ভিতরে যাত্রীরা আতঙ্কে চিৎকার করছিলেন, কেউ কাঁদছিলেন, আবার কেউ হতভম্ব হয়ে বসেছিলেন। পিটার নিজেও সামান্য চোট পেয়েছেন। তিনি আরও বলেন, দরজার ফাঁক দিয়ে বাইরে এসে দেখলাম অনেকেই গুরুতর জখম হয়েছেন, কয়েকজনের পা ভেঙে গিয়েছিল।